ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। দেশে গত ২-৪ ঘণ্টায় ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, যা চলতি বছরে এ পর্যন্ত একদিনের সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এই বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২২১ ডেঙ্গু রোগী। রোববার ২-৯ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২-৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,২২১ জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮ জন এবং উত্তর সিটিতে ২০৬ জন। প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মধ্যে ৫ জনই ঢাকার দক্ষিণ সিটির, বাকি ৩ জনের মধ্যে ১ জন ঢাকা উত্তরের এবং অন্য ২ জন বরিশাল ও খুলনা বিভাগের। এছাড়া ২-৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,০৯০ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ২৬,৩৩১ জন। ডেঙ্গু যুদ্ধে ভিটামিন ডি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২,০৪,২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩,০২১,১০৭ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১,৭০৫ জনের।